গাজিয়াবাদ উত্তরপ্রদেশের একটা নামী শহর। আর ওই শহরের একটা ছোট্ট কোনায় একটা কলোনি ছিল, যার নাম রাজনগর। রাজনগর বেশ জনবহুল এলাকা, আর সেখানে আলাদা আলাদা ধর্মের লোকেরা একসাথেই থাকে। বছরের পর বছর একে অন্যের সুখ দুঃখের সাথী তারা। রাজনগরে দুটো পরিবার ছিল। একটা পরিবার হাসান আলীর, যিনি নিজের দুই ছেলে কাসেম, রহমান এবং তার স্ত্রী সাবিনার সঙ্গে থাকতেন। লোকাল মার্কেটে হাসান আলীর একটা সবজির দোকান আছে। আর অন্যদিকে তাদের প্রতিবেশী হলেন গিরিধর শর্মা, যিনি বেশিরভাগ সময় পুজো পাঠ করেই দিন কাটান। ওনার পরিবারে ওনার স্ত্রী সাবিত্রী আর ছেলে কৃষ্ণ থাকত। গিরিধর শর্মাও ওই একই মার্কেটে দুধের ডেয়ারির দোকান চালাতেন। কাশেম আর কৃষ্ণ একই স্কুলে একই ক্লাসে পড়ত, আর দুজন বেশ ভালো বন্ধুও। একদিন মার্কেটে হাসান আলী তার দোকানে সবজিগুলো সাজাচ্ছিলেন। তখনই তার ছেলে কাশেম আর কৃষ্ণ স্কুল ড্রেসেই দোকানে এলো। আব্বু, এই নাও তোমার খাবার। আম্মি বলেছে সময় মতো খেয়ে নিতে। হ্যাঁ বেটা, ঠিক আছে, আমি খেয়ে নেব। চাচা, কেমন আছো তুমি? আরে কৃষ্ণ, আমি ভালো আছি বাবা। তোমাদের পড়াশোনা কেমন চলছে? পড়াশোনা খুবই ভালো চলছে চাচা। খুদা হাফিজ আব্বু। খুদা হাফিজ বেটা। তারপর দুজনে মিলে স্কুলের দিকে এগিয়ে গেল। একদিন বাড়ির নিজের নিজের ছাদে সাবিত্রী আর সাবিনা মিলেমিশে চালের পাঁপড় বানাচ্ছিল। আরে দিদি, যদি তুমি আমাকে এই পাঁপড় বানানো না শেখাতে, আমি কোনোদিনই শিখতে পারতাম না। আর জানো তো, কাশেম আর রহমানের বাবা চায়ের সঙ্গে শুধু পাঁপড়ই চায়। বোন, পড়শি হওয়ার তো কিছু সুবিধা পেতে হবে না? আর তুমিও তো আমাকে সিমাই বানানো শিখিয়ে দিয়েছ। তখনই সাবিনা চুপ করে গেল, আর তার মনটা উদাস হয়ে গেল। তখনই সাবিত্রী জিজ্ঞাসা করলো, কি হয়েছে সাবিনা, তুমি এরকম উদাস হয়ে গেলে কেন? কোনো কথা আছে যেটা তুমি লুকাচ্ছ? বলো না, মন হালকা হয়ে যাবে। দিদি, জানি না বলাটা উচিত কিনা, কিন্তু মন মানছে না। কালকে কাশেমের বাবার ফোনে একটা মেসেজ এসেছে, যেখানে হিন্দুদের সম্পর্কে উল্টো পাল্টা কথা বলা আছে। তুই চিন্তা করিস না, এরকম কিছু বদমাইশ লোক সব জায়গায় থাকে। কিছু হিন্দুদের মুসলমানদের বিরুদ্ধে, আর মুসলমানদের হিন্দুদের বিরুদ্ধে উস্কাতে থাকে। দাদাকে বলবি যে এই সমস্ত লোকের থেকে দূরে থাকতে। আমাদের ভারতের মতো সুরক্ষিত আর সুন্দর জায়গা হয় না। কেউ কাউকে এখান থেকে বের করতে পারবে না, বুঝলি? বেশি ভাবিস না, ভারতবর্ষ আমাদেরই। দুজনে একসাথে হাসে আর পাঁপড় বানাতে শুরু করে দেয়। পরদিন সকালবেলা, আরে হাসান ভাই, কেমন চলছে দোকান? লোকজন তো আসতে শুরু করেছে। ভাইজান, এই করোনা থামলে তবে তো গ্রাহক আসবে, এখনো তো মন্দাই চলছে। মাস্ক পরতে পরতে কানের ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। কথা তো ঠিক বলেছেন, মাস্ক পরে থাকুন। শুনেছি চালান নাকি 500 টাকার। কামানির থেকে বেশি টাকা তো শ্বশুর নিয়ে চলে যাবে। আরে কি কথা হচ্ছে শর্মাজি? আরে কিছু না পান্ডেজি, অপেক্ষা করছি গ্রাহকের, আর কিছু না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাস্ক পরে থাকুন, শরীরের জন্য ঠিক থাকবে আর আপনার পকেটের জন্যেও। আর হ্যাঁ, দোকান 5টায় বন্ধ করে দেবেন। শহরের অবস্থা খুব একটা ভালো নয়। হ্যাঁ। আর পাশ ফিরে হাসান আলীর দিকে তাকিয়ে বলল, হাসান ভাই, 2 কিলো পেঁয়াজ আর 1 কিলো টমেটো প্যাক করে রাখবেন, সন্ধেবেলা নিয়ে যাব। ঠিক আছে? সন্ধ্যাবেলায় গিরিধর শর্মা তখন পুজোয় ব্যস্ত, আর কৃষ্ণকে তার মা খাওয়াচ্ছিলেন। হঠাৎ গলির দিক থেকে চিৎকার চেঁচামেচি শোনা গেল। শর্মাজি তাড়াতাড়ি দৌড়ে বাইরে এলেন, তো দেখলেন গলি দিয়ে কিছু ভিড় হাতে ডান্ডা লাঠি নিয়ে এগিয়ে যাচ্ছে। তখন শর্মাজি সমস্ত কথা তার স্ত্রীকে খুলে বললেন। ওদিকে হাসান আলীর বাড়িতে যখন টিভি চালানো হলো, তখন সেখানেও দাঙ্গার খবরই চলছিল। সম্পূর্ণ গাজিয়াবাদে পুলিশ ছেয়ে গেছিল। কাশেমের বাবা, এসব কি হচ্ছে? যে কথাগুলো ছড়িয়েছিল সেগুলো সত্যি নয় তো? আরে বেগম, কেমন কথা বলছো? চিন্তা করো না তুমি, সব ঠিক হয়ে যাবে।
রাত্রিবেলা গিরিধর আর হাসান আলী বাড়ির ছাদে এলো। আরে হাসান ভাই, শহরে কি হচ্ছে এসব? কিছু তো বুঝতেই পারছি না। ভাইজান, এখন আমাদের দেশের অবস্থা খুবই খারাপ। না জানে কার নজর লেগে গেছে আমাদের ভারতে। আচ্ছা হাসান ভাই, কোনো প্রয়োজন পড়লে আমাকে বলবেন, আর সম্ভব হলে বাড়ির বাইরে বেরোবেন না। নমস্কার, চলি। হ্যাঁ ভাইজান, আপনারাও আপনাদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ। তারপরেই রাত্রিবেলা কিছু অজানা লোকের ভিড় হাসান আলীর বাড়ির সামনে একত্রিত হচ্ছিল। তারা দরজায় ঠকঠক করা শুরু করে দিল। সবাই মিলে ভয় পেয়ে গেল। হে আল্লাহ, এবার কি হবে? এই ভিড়ের লোকেরা না জানি কি করবে। কাশিম, রহমান, কোথায় তোমরা? সবাই ঘরের মধ্যে লুকিয়ে পড়ো। সাবিনা, ভয় পেও না, দরজা খুলছি আমি। তুমি দরজা খুলো না, ওরা আমাকে আর তোমাকে মেরে ফেলবে। এরই মধ্যে কাশেম ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে সাজার জন্য একজন পণ্ডিত সেজে মা বাবার সামনে এলো আর বলল, আম্মি, আব্বু, তোমরা লুকিয়ে পড়ো। আর দেখতে না দেখতেই সে দরজাটা খুলে দিল। ভিড়ের লোকেরা যেই তাকে দেখলো অমনি বলল, আরে চলো চলো চলো, এটা তো পণ্ডিতের ঘর, চলো এখান থেকে। সমস্ত ভিড় তাদের বাড়ি থেকে আগে এগিয়ে গেল। আর হাসান আলী, কাশেম, রহমান আর তার স্ত্রীকে নিজের বুকে জড়িয়ে ধরলেন। হে খুদা, তোমার অসংখ্য ধন্যবাদ। ওদিন রাতেই আরো কিছু লোকের ভিড় এসে জমল গিরিধরের বাড়ির সামনে। দরজাটা ভেঙে ফেলো। কার বাড়ি এটা? খোলো দরজা। হায় ভগবান, এ কি হচ্ছে? রাম 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 রাম, আমার বাচ্চার আর আমাদের রক্ষা করো ভগবান। সাবিত্রী আর শর্মাজি ভীষণ ভয় পেয়ে গেলেন। তখনই কৃষ্ণ ভেতরে গিয়ে ঝট করে কাশিমের দেওয়া টুপিটা পরে চলে এলো বাইরে। বাবা, মা, তোমরা বরং অন্য ঘরে চলে যাও, আমি গিয়ে দরজা খুলছি। না কৃষ্ণা, তুই এরকম করিস না। শর্মাজি, ওকে থামাও, ও তো একটা বাচ্চা। না গো, এখন কৃষ্ণই আমাদের রক্ষা করতে পারেন। আর কৃষ্ণ গিয়ে দরজাটা খুলে দিল। ভিড় ওকে দেখে বলল, আরে ভাই চলো, এ তো কোনো মুসলমানের বাড়ি। ভুল খবর পেয়েছি আমরা। চলো চলো, আগে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো এখান থেকে। ভিড় চলে যাওয়ার পর গিরিধর শর্মা আর তার স্ত্রী কৃষ্ণাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তখনই কিছুক্ষণের মধ্যে হাসান আলী আর তার পরিবার গিরিধরের বাড়িতে এলো ওদের খবর নেওয়ার জন্য। আরে গিরিধর ভাই, আপনারা সবাই ঠিক আছেন তো? হ্যাঁ হাসান ভাই, আজ কৃষ্ণ তো মুসলিম টুপি পরে আমাদের বাঁচিয়ে নিল, না হলে তো এই ভিড় আমাদের প্রাণেই মারত। কি, যখন আমাদের বাড়িতে ভিড় হয়েছিল তখন কাসেম আমাদেরকে হিন্দু হয়ে বাঁচিয়েছিল। হাসান আলী ভাই, এই বাচ্চারাও বোঝে যে জাতি ধর্ম বলে কিছু হয় না, সব থেকে বড় ধর্ম হলো মনুষ্যত্ব। কিন্তু আমাদের সমাজের এত সংখ্যক লোক পড়াশোনা জানা সত্ত্বেও একে অন্যের প্রাণের পেছনে পড়ে আছে। সেই জন্যই তো দেখুন, আজ কোথাও রাম তো কোথাও রহিম হয়ে আমাদেরকে বাঁচিয়ে গেল। রাম রহিম সবাই এক সমান চাচা, আমরা সবাই সমান। আমাদের শুধু কিছু মনুষ্যত্বের শত্রুরা আলাদা রেখেছে। যদি আমরা তোমরা সবাই চাই তাহলে সর্বদাই ভালোবাসার সাথে থাকতে পারবো। কাশেম আর কৃষ্ণা দুজন দুজনের হাত ধরে বলল, যেমন আমি আর কৃষ্ণ প্রতিজ্ঞা করেছি যে যা কিছুই হয়ে যাক না কেন আমরা ভারতকে ভাগ হতে দেব না, কারণ এই ভারতবর্ষ আমাদের। তারপর সবাই মিলে আনন্দের সঙ্গে সেখানে বাস করতে থাকলো।